হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো ইতিমধ্যে আমরা সবাই জেনে গিয়েছি যে কোরবানি ঈদে সাকিব খানের একটি সিনেমা আসতে চলেছে, তুফান। তো সেই সিনেমা নিয়ে আমি খুব আগ্রহ নিয়ে বসে রয়েছি এবং সেই সিনেমার যত সব তথ্য সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরার সব আগে চেষ্টা করব। যদিও ইন্ডিয়াতে থেকে এটা একটু টাফ, তাও আমি চেষ্টা করছি সোশ্যাল মিডিয়াতে যতটা সম্ভব কালেকশন নিয়ে তোমাদেরকে সেটা জানানো এবং এই সিনেমার যতটা সম্ভব প্রচার করা। কারণ দেখো, ঢালিউডে বলতে ভুল, অ্যাকচুয়ালি বাংলা সিনেমা এই মুহূর্তে খুবই বিপজ্জনক। এই সময় যদি আমাদের মতো সাধারণ মানুষ পাশে গিয়ে না দাঁড়ায়, তাহলে কিন্তু সিনেমাটা ভাই পুরোপুরি শেষের দিকে চলে যাবে। তো সেখান থেকে নিজের সংস্কৃতিকে বেঁচে রাখতে, নিজের ভাষার সিনেমাকে বাঁচিয়ে রাখতে একটু তো কষ্ট করা দরকার। তো সেসব যাক পরের কথা, আসি আজকের মেন কথায়, যে মিমি চক্রবর্তীকে কেন হিরোইন হিসেবে নেওয়া হলো তুফান সিনেমায়। মানে অনেকেই বলছে যে কেন অ্যাজ এ ঢালিউড সিনেমা এটা, এখানে ঢালিউডের কোনো হিরোইনকে কেন নেওয়া হলো না, এখানে মিমি চক্রবর্তীকে কেন নেওয়া হলো। তো দেখো, এর পেছনে একটা না অনেকগুলি কারণ আছে। যদি আমি একে একে বলতে শুরু করি তো সেই জন্য একটু টাইম লাগবে। তো কাইন্ডলি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সঙ্গে থাকবে। সো লেটস প্লে। ফার্স্ট অফ অল, যে কারণটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মোর অডিয়েন্স গেইন করা। মোর অডিয়েন্স কেন বলছি, কারণ দেখো সাকিব খান ইন্ডিয়া বাংলাদেশ দুই জায়গাতেই ফেমাস, কিন্তু দেখো কিছু ফ্যান থাকে যারা পুরোপুরি হিরোইন ভিত্তিক, মানে হিরোইনের জন্য অনেক অডিয়েন্স সিনেমা হলে যায়। যদিও এখনকার বাজারে এটা খুবই কম, তাও সীমিত কিছু হলেও আছে। এবার সাকিব খানের ক্রেজ তো বাংলাদেশে হিউজ, সেখানে অডিয়েন্স সাকিব খান একা নিজেই টেনে নিচ্ছে। প্লাস রাইহান রাফি তো আছেই, অ্যাজ এ ডিরেক্টর রাইহান রাফি সুপার, বাংলাদেশে এখন নাম্বার 1 ওয়ার্ক করছে উনি। ইন্ডিয়াতে যদি আসি, এখানে মিমি চক্রবর্তীর একটা যথেষ্ট ফেস ভ্যালু রয়েছে। যদি আমরা দেখে থাকি ওনার পুরনো সিনেমাগুলো, বোঝানা থেকে শুরু করে এছাড়া আরো যেসব সিনেমাগুলো রয়েছে, অনেকটা ভালো ফেস ভ্যালু রয়েছে ওনার এখন বর্তমানে যেসব নায়িকাগুলো রয়েছে সেগুলো থেকে। তো এটা একটা কারণ যে ওনাকে যদি সিনেমাতে নেওয়া যায়, তাহলে ওনার কিছু ফ্যানকে সিনেমার দিকে অ্যাট্রাকটিভ করা যাবে। এখান থেকে কি হবে, একটু বেশি অডিয়েন্স গেইন করা যাবে। এবার এসে সেকেন্ড কারণে, সাকিব খানের এর আগের যে একটা সিনেমা ছিল না ইদিকা পলের সঙ্গে, সেই সিনেমাটা বেশ ভালো ওয়ার্ক করেছিল ইন্ডিয়ান হিরোইন হিসেবে। মানে মানুষ একটা নতুন মুখ দেখতে পেয়েছিল সেই সিনেমায়। এবং এছাড়া রাজকুমার সিনেমাটাও তুমি দেখতে পারো যে একটা নতুন মুখ। এই যে পাবলিক এবার সাকিব খানের সঙ্গে একঘেয়েমি মুখ ছিল, অপু বিশ্বাস, বুবলি, এরা একঘেয়েমি হয়ে যাচ্ছিল। পাবলিক অ্যাকচুয়ালি চাইছিল নতুন কিছু দেখতে সাকিব খানের সঙ্গে। এমনকি সাকিবিয়ানরা অনেকে আমার সঙ্গে কথা হয়েছে, তারাও বলছিল যে সাকিব খানের সঙ্গে একটা নতুন মুখ আসুক এবং যে মুখটার নিজস্ব একটা আলাদা ফেস ভ্যালু থাকবে। তো এইরকম মুখ হিসেবে কিন্তু এখানে মিমি চক্রবর্তীকে সাজেস্ট করা খুবই ভালো। এবং রাইহান রাফি দারুণ কাজ করেছে এটা, যে সাকিব খানের সঙ্গে মিমি চক্রবর্তীর ইতিমধ্যে একটা পোস্টারও দেখলাম। তো কেমিস্ট্রিটা এখন পোস্টারে আমাকে ভালোই লাগলো, এখন বাস্তবে সিনেমাতে কেমন লাগবে সেটা তো বলা যাচ্ছে না। দেখা যাক, আরো কিছু আসুক, গান আসুক কিছু রোমান্টিক, তাহলে অবশ্যই বোঝা যাবে। তো এই ছিল 2 নাম্বার কারণ, যে নতুন মুখ সাকিব খানের সঙ্গে যোগ করা। খুব ভয় পাইছি রে। 3 নাম্বার হচ্ছে অ্যাক্টিং। মিমি চক্রবর্তী অ্যাক্টিংয়ে কিন্তু খুব ভালো। তুমি যদি দেখে থাকো ওনার পুরোনো সিনেমাগুলো, তো সেই সিনেমাগুলোতে মিমি চক্রবর্তী যেই ধরনের অ্যাক্টিং করেছে এবং ওনার যে পারফরমেন্স গ্যাংস্টারমূলক সিনেমাগুলোতে, উনি খুবই ভালো পারফরমেন্স করেছে। একটা ছিল যশের সঙ্গে সিনেমা, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। তো ওই সিনেমাতে উনি দারুণ কাজ করেছিল। তো সেইখান থেকে হয়তো রায়হান রাফি ভেবেছে যে এই যে গ্যাংস্টার সিনেমা হতে চলেছে এটা সাকিব খানের, গ্যাংস্টারমূলক, তো এই সিনেমাতে মিমি চক্রবর্তীকে নেওয়াটা অ্যাজ এ গুড ডিসিশন হতে চলেছে। নাম্বার 4, যে কারণটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, সেটা হচ্ছে সিনেমাটাকে ইন্ডিয়াতেও একটু মানে প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়ার পরিকল্পনা কিন্তু রায়হান রাফি করে থাকতে পারে। মানে এটা আমার নিজস্ব মনে হচ্ছে, আর এটা হতেও পারে মেবি। কারণ যদি আমরা দেখি যে মিমি চক্রবর্তী যতটা না ইন্ডিয়াতে আমাদের কলকাতায় ফেস ভ্যালু রয়েছে, তার চেয়ে ওনার একটা পলিটিক্যাল পাওয়ার রয়েছে। যদি আমরা সেটা অনেকেই জানি হয়তো যে ওনার একটা পলিটিক্যাল ফেস ভ্যালুও রয়েছে। তো সেইখান থেকে পলিটিক্যালি একটা সাপোর্ট পাওয়া যাবে ইন্ডিয়াতে। মানে এইরকমটা একটা হতে পারে, অ্যাজ এ আমি যেটা গেস করছি, পলিটিক্যাল একটা সাপোর্ট পেতে পারে সিনেমাটা। তো এই সমস্ত কারণ কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, কলকাতাতে পপুলার হচ্ছে সিনেমাটা, এছাড়া বাংলাদেশে কিছু মানুষ ভাববে যে ইন্ডিয়ান অভিনেত্রী। দেখো, আমরা হয়তো এখন আমরা বলতে যারা ইয়াং জেনারেশন রয়েছে তাদের কাছে এটা ওয়ার্ক না করলেও যারা একটু ওল্ড জেনারেশন তাদের কাছে এটা ওয়ার্ক করবে, যে ইন্ডিয়ান অভিনেত্রী কেমন হতে পারে, মানে কি ধরনের কাজ করতে পারে। এটা ওয়ার্ক করবে, কারণ এটা ওয়ার্ক করে থাকে সাধারণত একটু ওল্ড জেনারেশন যারা রয়েছে তাদের কাছে। তো এইটা ছিল নাম্বার 5, যে কারণটা আমি বললাম। তো বেশ কিছু কারণ আজকে আমরা আলোচনা করলাম। তো তোমার কি মনে হয় যে এর মধ্যে সবচেয়ে কোন কারণটা বেশি ইম্পর্টেন্ট যে মিমি চক্রবর্তীকে এই তুফান সিনেমাতে নেওয়ার জন্য? সো কমেন্ট করে জানিও এবং অবশ্যই সাকিব খানের যে কোনো কিছুর আপডেটের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।